শেষ কথা হলো আমার একটা স্লোগান, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ, আমার আশা যে আমি এমনভাবে চালু করতে চাই যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। যে যে দূরে গাইবে তালিমুদ্দিনের নাচ ইনশাআল্লাহ। তালিমুদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি। যখন তো আলাদা শিক্ষক, আলাদা ভবন, আলাদা সব ইন্তজাম করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। না বাঁচলে অন্য কেউ করবে ইনশাআল্লাহ। আমাদের পরে আরো আছে, পরের জেনারেশন করবে। তো দিন শিখা দরকার, একটা সূরাই ঠিক করা দরকার। 3 ঘন্টার জন্য আসছেন, আপনি ওযুটা ঠিক করে দেন। বুঝেন না চাচা? আমার রুকুটা আমি দেখে দেয় যে আমার রুকুটা হচ্ছে কিনা। একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয়, বলে দেয়, ঠিক করে দেয়, বাহ, আমার সারা জিন্দিগির রুকুটা হয়ে গেল। রুকু ফরজ। সূরা কেরাত নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ। অশুদ্ধ হইলে এটা হবে না, হবে না, ওই নামাজ আদায় হবে না। আলহামদুলিল্লাহ এখন আসতে যেখানে মাগরিবের নামাজ পড়ছি এক জায়গায়, আল্লাহর শুকর যে আবার ফরন লাগছে নামাজ। কষ্ট করে জামাতে শরীক হয়েছিলাম, হ্যাঁ বেটার ফরা হইন না, বুঝা গেছে কারবার হয়েছে না, এই নামাজ হইত না। আবার পড়ছি, আলগা আবার একা পড়ছি নামাজ। ছেড়ে দিয়ে বাইরে গেল তো সব মানুষটা আমার চিনে, জামু করে দেখছে তো আমার মাঝখান দিয়ে দৌড় দিলে তো হুজুর মনে উজু গেছে বলে। তাহলে মসজিদ তো টাইলস, মসজিদের ভেতর বাহির বারান্দা বাথরুম টয়লেট সবই তো কি অত্যাধুনিক মসজিদ। SS5 এর গেট, SS5 এর জানালা, মনে করো এটার নাম দিন। অথচ নামাজগুলো হচ্ছে না মুসলমানের। তো কি অবস্থা হবে এই বেচারা? এই টাইলস দিয়া হবে কি? খোঁজার দরকার নেই কোন মসজিদ, কেউ জিজ্ঞানোর দরকার, আমাদের দরকার কি? আমার কথা হলো এরকম একটা তো না, বলে না সারা বিশ্বে বাংলাদেশে শুধু এই একটা মসজিদের, শত শত মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই গ্রামের পাড়ার এই বাড়ির যারা আছেন, যে কয়জন আছেন, আপনারা ফিকির করবেন, উদ্যোগ নেবেন। আপনাদের এই মাদ্রাসা কিভাবে মানুষকে দিন পৌঁছানো যায়, দিন পৌঁছানো যায়।